সবাইকে গুড মর্নিং। এখন হচ্ছে ঘুম ঘুম চোখ, সবেমাত্রই অ্যালার্ম বাজলো, ঘুম থেকে উঠলাম। আর আসার জন্য এখন টিফিন বসাবো এখানে। চলো টিফিন করে নিই, ঘুম থেকে উঠেই এক চিন্তা থাকে। দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আজকে আবার পেঁয়াজ খেতে পছন্দ করে, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচি দেবো। এখানে সেদ্ধ করে রাখা হয়েছে পাস্তা, দিয়ে দেবো অল্প করে নুন, এটা হচ্ছে একটা গ্রেভি টাইপের, যেটা দিয়ে চিলি চিকেন বানানো হয়। তো এই গ্রেভিটা দিলে আরো বেশি টেস্ট হয়। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি। সকাল সকাল মানে হচ্ছে টিফিন নিয়ে ব্যস্ত। পাস্তা অল্প করার কারণও আছে, তাকে আবার বিস্কুট দিয়ে দিতে হবে। কালকে রাতে বলে শুয়েছে আমাকে আবার 2টো বিস্কুট দিয়ে দিও খেল। হলো আজকের টিফিন বক্স, পাস্তা আর বিস্কিট। চলো, এখনো এই ঘরে লাইট জ্বালানোই হয়নি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। সকাল সকাল টিফিনটা হয়ে গেলে মানে মাথা থেকে একটা চিন্তা কমে যায়, আর এই পাস্তাটা খুব সহজেই রান্না করা যায়। আরশিদের একটা হ্যান্ডকি আবার পেতে, তারপরে ওরা হচ্ছে তার উপরে খাবার খায়। তো সেই জন্য একটা হ্যান্ডকি হাতে দিয়ে দিতে হয়, আর একটা হ্যান্ডকি হচ্ছে ব্যাগে দিয়ে দিতে হয়। তো বেশিরভাগ সময় এটাকে মুড়ে তারপর ভালোভাবে এরকম ভাবে টিফিন বক্সটাকে দিয়ে দিই। বাকি কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি স্কুলে জুতোটাই ভুলে গেছি, এতদিন স্কুলে যাইনি। এতদিন স্কুলে যাইনি, স্কুলে কি জুতো পরে যাবো সেটাই ভুলে গেছে। তাহলে কি কাণ্ড বলো তো, কি করা যাবে এবার? ভুল করে না হোয়াইটটা ভুল করে না এটা পরে নিয়ে চলে যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো, ওরা এসে দাঁড়িয়ে থাকবে। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। এখন আজকে আমার পুরো অফিস অফিস ফিলিং হচ্ছে সকালবেলা, কারণ হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজ সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে রান্না। আমার মনে হয় যারা অফিস টফিস করো বা হাজবেন্ডদের অফিসে পাঠাও, আমার মতোই ফিলিংস হবে সবার। মানে আমি আজকে এটা ফিল করলাম, কারণ আজকে সকালবেলা উঠেই আমার রান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে হচ্ছে বরবটি আলু ভাজা, আর এখানে হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল আজকের মেনু। আশির কাজগুলো করছে আর আমি আমার কাজগুলো করছি। তারপরে যেতে হবে হচ্ছে তারপরে একমাত্র কি ঘুমিয়ে আছে বলো তো, আমাদের ঘুমন্ত রাজা দীপু মামা। আজকে আমরা এই একটু করে যাবো হচ্ছে ফ্ল্যাটে, কারণ ফ্ল্যাটে যেহেতু কাজ চলছে 2-3 দিন ধরে, ওখানে একটু যেতে হচ্ছে। রান্না ঠান্না করে রেখে গেলে চল টাটা। আজকে সকাল সকাল রান্না হয়েছে কাতলা মাছের ঝোল আর হচ্ছে বরবটি আলু ভাজা। আজকে সকালেই রান্না করে নিয়েছি, কারণ একটু করে আমাকে যেতে হবে ফ্ল্যাটে, আর সারাদিনই প্রায় ওইখানে থাকতে হচ্ছে, কারণ কাজের যদি একটু গন্ডগোল হয়ে যায় আবার সব টাইলস ফাইলস খুলে লাগাতে হবে বা ভুল হয়ে যায়, মন মতো হবে না, সেই জন্য আমি থেকে থেকে করাচ্ছি। হয়ে গেছে কাতলা মাছের ঝোল, এখানে হচ্ছে চা, মানে সকালবেলা আমি চা খাই না, বৌদি আর দীপু ওরা চা খায়, তো সেই জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজা। চলো এই দেখো, বাড়ি ছিলাম না, তাণ্ডবটা শুধু দেখবে। ওই দেখো আইসক্রিম বানিয়েছে দুপুরবেলা, ট্যাংয়ের আইসক্রিম। ট্যাং কতটা দিয়েছিস? আমি দিয়েছি, ও দেয়নি। দেখেই বোঝা যাচ্ছে, কারণ ও ট্যাং দিলে 1 চামচ ট্যাং দেয়, পুরো আইসক্রিম থাকে সাদা, আর ভেতর দিকে থাকে হচ্ছে মানে শুধু নিচটায় থাকে হচ্ছে ওই অরেঞ্জ কালারটা। আস্তে আস্তে বলো বাবা। যেটা খুললে সেটা দেখাও। খুব
এটা তো মাম্মাম খাবে, মাম্মাম এটা খুলে গেছে। আবার আইসক্রিম নাকি চেটে রেখেছে, ওইটাই ও খাবে। এই যে এটা আচ্ছা এবার রেখে দে, গলে যাচ্ছে তো। মাম্মাম এটা খুলেছে, দাঁড়াও দিব এবার মা। ফিও ওট, ও মা ফিওটার কি হলো গো? সকাল সকাল আমাদের এখন হচ্ছে চা টিফিন। ফিও ওট সকাল সকাল আজকেও হচ্ছে আমাদের চা টিফিন। আর এই বিস্কুট গুলো চায়ের মধ্যে ডোবালেই গলে যায়, দেখো। আর সেই বিস্কুট গুলো খেয়ে স্কুলে যায়। আমরা এখন সবাই হচ্ছে সকালের টিফিন। সকালবেলা চা বিস্কুট হলে হলো। ওই বক্সটা দাও তো। আমি আবার ছাতু খাই। এখন যাচ্ছি ফ্ল্যাটে কাজ বাজ দেখতে, রান্না টান্না করে ছাতু খেয়ে তারপর যাচ্ছি, তারপরে এসে আবার খাবো। বাই বাই। এখন যাচ্ছে হচ্ছে নতুন ফ্ল্যাটের কাজে, মানে কাজে বলতে কাজ দেখতে। কারণ যদি একটু ভুল ঠুল করে ফেলে তারপরে আবার পুরোটা খুলে করা তো সম্ভব নয়। তো সেই জন্য একটু দেখে দেখে আমি থেকে থেকে করাচ্ছি আর কি। চলো, ভুল করছে না কিন্তু তারপরেও মানে নিজের একটা মনের স্যাটিসফ্যাকশন যে না কিছু হলে বলে দিতে পারছি, সেটাই। তো এসেছি নতুন ফ্ল্যাটে। তো এখানে হচ্ছে যে জিনিসপত্রগুলো আছে, এটা তোমাদের দাদাভাই থাকতেই কিনে একসাথে নিয়ে এসেছিলাম। কারণ এটা স্কুটি করে আনা হয়েছিল, এটা আনানোর সময়ও তোমাদের দেখিয়েছিলাম। আর এখন হচ্ছে মিস্ত্রি দাদারা এখানে করছে টালির কাজ। রান্নাঘরের জন্য এই টালিটা আনা হয়েছিল, তা কিছুটা লাগানো হয়েছে আর বাকি আছে। এখানে গ্রানাইট বসানো হয়ে গেছে, টুকটাক কাজ চলছে। এই এলাম নতুন ফ্ল্যাটে, কাজের হাত দিয়ে দিয়েছে। এখানে দেখে ওনারা 8টার সময় থেকে কাজ শুরু করে দেয়। আর পাখা ভাঙছে হচ্ছে এই ঘরের একটা বাংকার বানানোর কথা, তো এইটা ভাঙছে। এইদিকে হচ্ছে একটা বাংকার হয়েছে, এইদিকে একটা বাংকার করার জন্য এখন ভাঙাচুরা চলছে। এখান দিয়ে যাচ্ছে ট্রেন, এখানে কাজ চলছে। এত বারবার আমি এত কিছু বলছি, দাদারা শুধু কনফিউজ হয়ে যাচ্ছে কি করবে আর কি করবে না। এখানে কাজ করে একদিন 2-3 দিন ধরে কারেন্ট থাকছে না, আবার এই এক প্রবলেম হচ্ছে। দুপুরবেলার দিকে কারেন্ট চলে যাচ্ছে, কালকে কারেন্ট ছিল, তো কালকে অনেকক্ষণ প্রায় 4টে 4:30টার উপরে কাজ শেষ করেছে। আমাদের পুরো বারবার কনফিউজ হয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এখানে পড়বে হচ্ছে এই সাদাটা পড়বে হচ্ছে আমি যেখানে ওভেন রাখবো সেইখানে। এই মালটা না দিয়ে আমি এখন গোল্ডেন খুঁজি যাতে ওখানে গোল্ডেন পড়ে। আবার নতুন পেটি খুলে তারপর হচ্ছে এখান থেকে ওখানে যাতে গোল্ডেন পড়ে সেই ব্যবস্থা করা চলছে। পরে হচ্ছে এত জিনিসপত্র রাখার প্রবলেম। আর তোমাদের দাদাভাই হচ্ছে বাংকার করতে দেবে না ঘরে। যাই হোক, একটা এই বাংকার করা হয়েছে, তাও ভেতিয়ে এই বাংকারটা করতে দেবে না। বাথরুমের হাইট উঁচু রাখা দরকার, এই বলে বলে এই অবধি এসে লাস্ট মুহূর্তে চলে গেছে। এখন আমি বাংকার করাচ্ছি এখানে। কাকা এখন কাটছে, কেটে এটার মুখ বার করছে যাতে বাংকারে ঢুকে মালপত্র রাখা যায়। ঘরের সংসারে কত জিনিসপত্র থাকে, তো সেইগুলো ছেলেরা রাখে না। তো ছেলেরা সেই কারণে জানে না যে কতটা ব্যাপার পোহাতে হয় মহিলাদের। এই দুটো টাইলসের মাঝখানে এখানে আবার একটা গোল্ডেন বিট দেওয়া হচ্ছে। এই দিকটার দেয়ালটা হয়ে গেছে অলমোস্ট, এই দিকের দেয়ালটা করা চলছে। এই বিটগুলো কোথাও পাওয়া যাচ্ছিল না, এই বিটগুলো হাওড়া থেকে অর্ডার করে আনা হয়েছে। আর দাদাদের দেশে নাকি দোকানে দোকানে সব জায়গায় পাওয়া যায়। বলেছিল একবার যদি এখানে না পাওয়া যায় ওই দাদাদের ওইখান থেকে এনে দেবে। তোমাদের বাড়ি কোথায় জানো দাদা? মেদিনীপুর। তো এটা হচ্ছে কর্নার বিট, এইভাবে একটু দেখাবো দাদা কিভাবে লাগবে। এটা হচ্ছে এইভাবে লাগাবে। কালার উঠে গেলে তোমরা আবার এসে শুধু এই বিটটাকে চেঞ্জ করা যাবে কি তাহলে? হ্যাঁ, রং করে দিতে হবে। গোল্ডেন কালার এরম কালার পাওয়া যায়, তাহলে তো কোনো সমস্যা নেই। কাজ করতে করতে এখন হচ্ছে টাইলসের মেশিন গুলোর এরম আওয়াজ কানে পুরো মানে ধাঁধা ধরে যাচ্ছে। বাড়ি গিয়েও মনে হয় টাইলসের এই আওয়াজ হচ্ছে। ট্রেনে উঠলে যেরকম এরকম মাথা ঝোঁকায় সারাদিন ওই রকম। যাই হোক, এখন হচ্ছে বিট কম পড়েছে,
এখন হচ্ছে বিট আনতে যাচ্ছি দোকান থেকে। 6-7টা মতো কম পড়েছে। কালকে যেমন 3 পেটি কম পড়েছিল টাইলস, আজকে আবার বিট কম পড়েছে, বিট আনতে যেতে হচ্ছে। এসছিলাম হচ্ছে পানশিলার এইদিকে পাওয়া যাচ্ছে না। এখান থেকে আমি আরো টুকিটাকি জিনিস নিয়ে গেছি, কিন্তু এইদিকে দুটো দোকান আছে, দুটো দোকানের একটা দোকানেও পাওয়া যাচ্ছে না। এখন আমাকে যেতে হবে হচ্ছে আবার অমরাবতীর ওইদিকে, না পেলে যেখান থেকে এনেছি সেই দোকানের দিকে আবার যেতে হবে। খুঁজতে সেই মুড়াগাছা চলে এসেছি। এখানে 5 পিস মালের জন্য মুড়াগাছা এসে যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকান থেকেই এখন নিয়ে ফিরছি। চলো, এই যে বিট 5 পিস এনাও দাদা। আর এই যে তোমাদের পেন্সিল। হাফ কাজ ছেড়ে আর আমি সবে তোমার লেখা সব কমপ্লিট করলাম। লেখাপড়া কমপ্লিট করেছে। এখন 1:30টা মতো বাজে। এখন আমরা সবাই খেয়ে আইসক্রিম খাবো, আইসক্রিম। খাওয়া দাওয়া করে স্নান করবো, না স্নান করে খাওয়া দাওয়া করবো। ফোন করেছিল আমাকে, ফোন করে আবার কাকি আবার আজ পাঠিয়েছে টিফিন বক্সে করে। মা থাকতেও বক্সে করে, আমি যদি না যেতে পারতাম পাঠিয়ে দিত। এখন আমার কাকি পাঠিয়েছে। এখানে হচ্ছে গাড়ির ডাল, আর এটা হচ্ছে চালতার টক। এটার সাথে দিয়েছে হচ্ছে নারকেল, তাই তো? চাটনি। চালতার টক বলে ওটা। মাম্মামের হাতে ট্যাটু করেছে আসি। এই ডাল দিয়ে খেলে কিন্তু আর মাছ দিয়ে খেতে পারবি না। হ্যাঁ, নিরামিষ খাওয়া দাওয়া। ওই থালাটা ধুয়ে তারপর খাবি, যেহেতু এটা আমাদের ঠাকুরের নামে তৈরি করা। আমি আজকে ভুলেই গেছি, তারপরে আবার মাছ করে ফেলেছি, কিন্তু আমি আজকে যে ডাল সংক্রান্ত আমি নিজেই জানি না, কারণ ওই যে কি বলে গাড়ুইয়ের ডাল দিয়ে আরশি খাচ্ছে, দীপু খাচ্ছে, আর আমিও খাবো এখন। গাড়ুই সংক্রান্তি। আমাকে একটু দাও একটা হাতা দিয়ে। ও, হাতা আছে। ঢেলে না, ওটা পুরোটা নিয়ে নাও। কাকি হচ্ছে ডাল পাঠিয়েছে প্রত্যেক বছর। একবার মা ফ্ল্যাটে পাঠিয়েছিল, আমার শাশুড়ি ছিল, সেই খেয়ে ওই ঘুচু কেচু সব তো দেয়, মানে কি ঘেচু আর কি দেয়, ঘেচু দেয়, অনেক কিছু, মানে সব ধরনের সবজি দিয়ে, তারপরে ওই শাপলার গোড়া, এইগুলো যাই হোক। কিন্তু এই ডালের মধ্যে আমাদের সম্বাদ দেয় না। তারপরে যে বিষ কচু, মান কচু, এইসব কিছু দেয়। একবার খেয়ে আমার গলা, মানে আমি পারলে মনে হয় মানে ভিতর থেকে কি পাগলের মতো লেবু কুচি হন্ডে হয়ে একবার মনে আছে পরিস্থিতি হয়ে গেছিল। ডাল পাঠানো হয়েছিল, স্মৃতি খেয়ে স্মৃতির গলা মানে ফুলে কি অবস্থা। পরে জানিয়েছিল যে এরকম হয়েছিল ডালটাকে। আসলে কি আমরা ডালটা সবকিছু দিতে লাগে, সবকিছু দিয়ে তারপর আমাদের ডালটা